ফাইনালি আমিও করে ফেললাম পরিমণি ইন্সপায়ার্ড মেকআপ। আর এই মেকআপটা আমি কিভাবে করলাম সেটাই আমি দেখাবো আজকের ভিডিওতে। একটা মেকআপের ভিডিও 1.5-2 মিনিটের হবে, এইটা আমার কাছে কেমন যেন মনে হয় অনেক কম হয়ে যায় অথবা অন্যায্য হয়ে যায়। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, আমি ভিডিওতে চেষ্টা করব সবকিছু একটু সুন্দর করে বলার। তাছাড়া আমি মেকআপ লুকটা করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছি, সেই প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার। এই মেকআপে পরিমণি একটা ভিজিবল ব্লু কালার লেন্স পরেছে, তো আমার কাছে ওই রকম ভিজিবল ব্লু ছিল না। আমার কাছে এখন আমি যেটা পরেছি এটা হচ্ছে ডাহাবের লুমিয়ার ব্লু। এটাও বেশ ভিজিবল, বাট ওইটার মতো না। আমার কাছে মনে হয়েছে যে এটা দিয়েই আমি কাজ চালিয়ে নিতে পারবো। তো মেকআপের প্রথমেই আমি লেন্সটা পরে তারপরে একটা ময়শ্চারাইজার দিয়েছি, সেটা হচ্ছে পন্ডসের লাইট ময়শ্চারাইজার, আর এরপরে প্রাইমার, আর এখন করছি কালার কারেক্টার আমার ফেভারিট কনসিলার দিয়ে, আর সেটা হচ্ছে এভারলি। এই কনসিলারটা আমি একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করব প্রথমে, না আজকে শুধু ব্রাশ দিয়ে ব্লেন্ড করব, ব্লেন্ডার এখানে ইউজ করব না, যাতে করে কনসিলারটা কমে না যায় এবং ব্লেন্ডও খুব ভালোভাবে হয়। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার, এই ব্রাশটা আমার এখন রিসেন্টলি খুবই ফেভারিট। এটা আমি দারাজ থেকে কিনছিলাম। একটা চাইনিজ নন ব্র্যান্ডের ব্রাশও যে এত সুন্দর হয় সেটা এই ব্রাশটা না কিনলে আমি বুঝতে পারতাম না। শিগ্ল্যামের ডিউপ ব্লাশন হচ্ছে হান্ডায়ানের ব্লাশনটা, সেটা আমি আগে অ্যাপ্লাই করে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিছি, শুধুমাত্র আমার এই ফিলটা আসার জন্য যে ভেতর থেকে একটা পিঙ্কিশ গ্লো আসতেছে। তো এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেছি। আমি একটা ড্রপ ফাউন্ডেশন নিছি, সেটা এভারলি বিউটিজের ফাউন্ডেশন, আর শেড হচ্ছে গোল্ডেন। প্রথমে আমি একটা ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ব্রাশটাও আমি দারাজ থেকে নিয়েছিলাম, চাইনিজ নন ব্র্যান্ডের একটা ব্রাশ, কিন্তু আমাকে এত ভালো সার্ভিস দিছে যে আমার কাছে মনে হয় এর থেকে আমার কাছে আর কোনোটাই বেটার মনে হবে না। এরপরে আমি চলে আসলাম আইব্রাউ শেপ করতে। প্রথমে আমি আমার আইব্রাউ পমেটটা দিয়ে নিচ্ছি। এই আইব্রাউ পমেটটা অনেক আগের আই ম্যাজিকের আইব্রাউ পমেট, এটা শুকাই গেছিলো। এটার মধ্যে আমি মিস রোজের ডুরালিন মিক্স করে তারপরে সেটা অ্যাপ্লাই করতেছি, মানে ডুরালিন মিক্স করার সাথে সাথে এটা একদম নতুনের মতো হয়ে যায়। এরপরে আমি আমার একটা কনসিলার নিচ্ছি, এটা হচ্ছে W7 এর কনসিলার। এই কনসিলারটা দিয়েই আমি আমার আইব্রাউটা শেপ করে নিছি। এছাড়া চোখের উপরে যেই জায়গাগুলোতে আমি হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে ওই যেই ব্রাশ দিয়ে আমি কনসিলার ব্রাশ ব্লেন্ড করেছিলাম সেই একই রকমের ব্রাশ আমার কাছে 3টা আছে, তো একটা আমি এই লাইট কালার কনসিলার ব্লেন্ড করার জন্য নিয়েছি। এরপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোল প্যালেটটা থেকে যেই লাইট কালারটা আছে সেটা অ্যাজ প্রেস পাউডার আমার ফেসে আমি অ্যাপ্লাই করতেছি। রিসেন্টলি এইটা আমার খুবই পছন্দের। যারা ভাবেন হাই এন্ড ব্র্যান্ড ছাড়া মেকআপ ভালো হয় না, তাদেরকে বলবো বিশ্বাস করেন, ড্রাগ স্টোরের প্রোডাক্ট দিয়েও অনেক সুন্দর মেকআপ হয়। এবার আমি আমার পছন্দের আইশ্যাডো প্যালেট থেকে যতগুলো ব্রাউন কালার ছিল সবগুলো লাইট কালার থেকে ডিপ কালার পর্যন্ত অ্যাপ্লাই করে যাচ্ছি। খুবই সুন্দর একটা স্মোকি ইফেক্ট আসবে। আমি চোখের নিচেও ব্রাউন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এরপরে আমি চলে যাব একটা হাইলাইটার প্যালেটে। এটা টেকনিকের হাইলাইটার প্যালেট। এটার যে ডার্ক ব্রোঞ্জ টাইপের কালার আছে সেইটা অ্যাজ কাট ক্রিজের মতো করে আমি চোখে অ্যাপ্লাই করব, কারণ আজকের আইলুকটা আমি বেশি গ্যাদারিং করব না। পরিমণির আইলুকে আমি ওরকম কোনো কিছু দেখি নাই, হয়তো বা বড় বড় মেকআপ আর্টিস্ট তারা অনেক কিছু করছে, কিন্তু ভিজিবলি যেটা দেখা যাচ্ছে আমি তেমনটাই ক্রিয়েট করার ট্রাই করছি। তো এবার আমি চোখের নিচে একটা নুড পেন্সিল দিব, সেটা আমি দিচ্ছি গোল্ডেন রোজের। এইটা চুজ করার কারণ হচ্ছে গোল্ডেন রোজেরটা একদম ন্যাচারাল থাকে, তো খুব বেশি সাদা যেন না লাগে চোখের নিচটা, এই কারণে আমি গোল্ডেন রোজেরটাই চয়েস করেছি। এবার আমি আইলাইনার দিব। পরিমণি একটা খুব লং না, মিড লেন্থের একটা উইং দিছে, তো আমি সেরকম করে আমি আমার আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সিমাডুর এই আইলাইনারটা আমার এখন অনেক ফেভারিট, খুব ইজি লাগে আইলাইনারটা অ্যাপ্লাই করতে। আর এভারলির আইল্যাশটা পরার পরে একদম সোনায় সোহাগা হয়ে গেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। কিন্তু এর মাঝখানে আমি আমার মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলে গেছি, তো কি করব, এটার মধ্যেই মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। মনে আছে তো সবার, আমি কিন্তু ফেসে কোনো ব্রোঞ্জার ব্লাশ অ্যান্ড হাইলাইটার কিছু দেই নাই, তো এখন হচ্ছে সেটার পালা। আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করতেছি হচ্ছে ওই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যেই কন্ট্রোল প্যালেটটা আছে, দুই পাশে 2 কালার, সেটার যেই ডার্ক মানে ব্রোঞ্জ কালারটা সেটা দিয়ে ব্রোঞ্জার অ্যাপ্লাই করতেছি। আর আমার মনে হয় কি ফেসটা ব্রোঞ্জিং করার পরে একটা এত সুন্দর শেপে চলে আসে যে এমনিই দেখতে ভালো লাগে। তো এবার আমি ব্লাশন দিচ্ছি। ব্লাশন আমি দিচ্ছি টেকনিকেরটা, যেটা আমি অনেক দিন যাবত শুধু টেকনিকেরটাই ইউজ করে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে এই একটা প্যালেট থাকলে আসলে অনেকগুলো প্যালেটের দরকার পড়ে না। এবার হাইলাইটারও দিচ্ছি আমি টেকনিকেরটা, কারণ অ্যাজ অলওয়েজ টেকনিকের এই হাইলাইটারটা আমার অনেক ফেভারিট। আমি খুব বেশি গাঢ় দিচ্ছি না, যেন খুব বেশি ভিজিবল মনে না হয়, যতটুকু না দিলেই না ততটুকুই দিচ্ছি। তারপরও যেহেতু আমি একজন হাইলাইটার লাভার, খুব বেশি কমও দিতে পারতেছি না। ঠোঁটের নিচে, থুতনিতে, নাকে, কপালে কোনো জায়গায় বাদ দিই নেই। সাধারণত আমি ঠোঁটে লিপ লাইনার ইউজ করি না, বাট আজকে করতেছি, কারণ আজকে একটা গাঢ় কালার লিপস্টিক দিব। আর মেয়েরা যখন লিপস্টিক দেয় তখন তাদেরকে দেখতে একদম ভালো লাগে না। সাধারণত আমরা মেকআপ ভিডিওতে যেমন করে লিপস্টিক দিতে দেখি, আমরা সেভাবে লিপস্টিক দিই না, বিভিন্নভাবে হাঁটা করে তারপরে লিপস্টিক দিই। এরই মধ্যে আমার এক চোখের আইল্যাশ আমাকে খুবই বিরক্ত
বিরক্ত করতেছিল, এই জন্য আমি সেই আইল্যাশটা খুলে রাখছি, ভাবছি পরে পরবো, কিন্তু টিপটা তো মিস করা যায় না। সো আমি এখন টিপটা অ্যাপ্লাই করতেছি। আমার মনে হচ্ছে টিপটা বেশি উপরে উঠে গেছে। এখন টিপটা খুললে ওই জায়গার মেকআপটা নষ্ট হয়ে যাবে, এই ভয়ে আমি খুব ভয়ে ভয়ে টিপটা খুলে দেখলাম যে আসলেই ওই জায়গার ফাউন্ডেশনটা নষ্ট হয়ে গেছে। তো পরবর্তীতে আমি সেটা কিভাবে কি ঠিক করছি, একটা পাউডার দিয়ে সুন্দর করে সেট করে ফেলছি। আর এই ফুলগুলো আমি নিয়ে এসেছি স্পেশালি এই লুকটার জন্য, কারণ আমার মনে হয়েছে যে আমি যাই করি না কেন, যদি তাজা ফুল না পরি পরিমণির মতো, তাহলে আমাকে ভালো লাগবে না। এইবার হচ্ছে হেয়ার স্টাইলের পালা আমার জন্য সবচাইতে টাফ একটা বিষয়। এই হেয়ার স্টাইল করতে গিয়ে আমি মানে এমন গরমের মধ্যে পড়ছি বলার মতো না, আর এমন বিরক্তিকর টাইম আমার গেছে যে আমি সব কিছুতে জাস্ট বিরক্ত হচ্ছিলাম গরমের কারণে। তো এরপরে আমি কানের দুল পরে নিছি, জুয়েলারি পরে নিছি, ফুলটাও আটকানো ট্রাই করতেছি। আমার চেহারা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমি একদমই জোর করে হাসতেছি। তো যাই হোক, কয়েকটা ফুল লাগাইছি। আমার কাছে মনে হয়েছে আজকের মতো আমি এতটুকুই রাখি। যেটা বলবো, লিপস্টিকের শেডটা আমার মেরুন কালার হয়ে গেছে, পরিমণির শেডটা ছিল একটু পার্পেলের দিকে, মানে খুবই ডিপ একটা পার্পেলের দিকে শেডটা ছিল। তো এই হচ্ছে আমার আজকের মেকআপ। এর মধ্যে কিন্তু আমি আইল্যাশটাও আবার ঠিক করে পরে নিয়েছি। শাড়ি আর নেকলেসটা নিয়েছি আমার খালার আলমারি থেকে, কানের দুলটা আমার, নেকলেস আনছি কিন্তু কানের দুল আনি নাই। তারপর কি করব, আমার একটা দুল আমি পরে নিছি। পরিমণির আর আমার চেহারা আকাশ পাতাল পার্থক্য, তাই আমরা যতই সেম সাজি না কেন দুজনকে একরকম লাগবে না, সেটাই স্বাভাবিক। যদি সেম মেকআপ আর্টিস্টও সাজাইতো তারপরে একরকম লাগতো না, তার মধ্যে আমি তো কিছুই জানি না। আজকের এই হেয়ার স্টাইলটা হচ্ছে পরিমণি ইন্সপায়ার্ড হেয়ার স্টাইল, কিন্তু এটাতে আমি খুবই বিরক্ত ছিলাম। আমি কিছুক্ষণ পরে আমার নিজের পছন্দের হেয়ার স্টাইলে চলে যাব, সেটার ছবি আমি আমার পেজে পোস্ট করবো। যাই হোক, আপনাদের কাছে আজকের মেকআপটা কেমন লাগছে সেটা জানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন।